কে কি হয়েছে তোমার? উত্তেজিত হেন না। উনি আপনার কি হয়? উনি আমার হাজবেন্ড। ও আচ্ছা, আগে ভিতরে নিয়ে যাই, তারপর বলতেছি। ভিতরে আসো। ও হ্যাঁ ভাইয়া, আরে তো লেট করছো, আমি চলে যাবো তো। আর বলো না, আমি তোমাদের জন্য কিছু শপিং করছি। এই নাও, এটা হচ্ছে মায়ের জন্য একটা শাড়ি নিচ্ছি, আর এখানে ঋতুর জন্য একটা থ্রি পিস, আর আব্বুর জন্য একটা পাঞ্জাবি আছে, তুমি ওদেরকে দিয়ে দিও। আর এটার মধ্যে তোমার কিছু জিনিস আছে, বাসায় গিয়ে দেখে নিও। আরে এত কিছু দিতেছিস? ও জামাই যদি তোকে কিছু বলে? আরে ভাইয়া, তুমি এগুলো নিয়ে টেনশন করো না, আর ও তো এত কিছু জানবে না। তারপরেও বলছি বড়, যাই কিছু করিস সাবধানে করিস, ও যেন কোনো কিছু টের না পায়। হ্যাঁ না না ভাইয়া, সমস্যা নেই, আরও তো কিছু জানবে না। তুমি না আমার কাছে 20,000 টাকা চেয়েছিলা, এই নাও, এখানে 20,000 টাকা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বলতে ভালো থাকিস, হ্যাঁ? আর শরীরের প্রতি একটু খেয়াল রাখিস। বলছি, আর যদি কোনো কিছু প্রয়োজন পড়ে তাহলে আমাকে জানিও। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। তাহলে আমি এখন যাই। আচ্ছা। আরে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি চলে যাচ্ছি, তোর অপেক্ষা করতে করতে আমি নিজেই বের হয়ে গেলাম। কি বলছেন ভাইয়া, চলে যাচ্ছেন? আরো কয়েকদিন বেড়ান। আরে না না, কি বলস, বলতে বলতে 10-15 দিন বেড়ে হলাইছি। বাড়িতে অনেক কাজ আছে, তাই চলে যাচ্ছি ভাই। ও ভাইয়া, খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ আমি খাওয়া দাওয়া করছি। ঠিক আছে ভাইয়া, তাহলে যান, সাবধানে যান ভাইয়া। নীলিমার প্রতি একটু খেয়াল রাখিস। ঠিক আছে ভাই, আপনি টেনশন নেন না, আমি সব খেয়াল রাখবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, তো ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। টাকা তো এখানেই ছিল, টাকা গেল কই? এই নীলিমা, কি হয়েছে, এভাবে ডাকছো কেন তুমি? বলছিলাম কি, এখানে ওই যে টাকা রেখেছিলাম না 20,000, টাকাটা খুঁজে পাচ্ছি না। ও টাকাটা আমি ভাইয়াকে দিয়ে দিয়েছি। আর টাকাটা বাসায় থাকলে তো খরচ হয়ে যাবে, পরে যখন আমাদের প্রয়োজন পড়বে ভাইয়াকে ফোন দিলে টাকাটা পাঠাই দিবে। ঠিক আছে, তুমি যেহেতু বলছো, তোমার বাবার বাড়ি টাকা থাকা মানে সেফ থাকা, যে কোনো সময় ফোন দিলে আমি টাকা পাবো, তাহলে আমিও বলছি আমরা এখানে টাকা জমা রাখছি। কিন্তু একটা কথা মনে রাখবে, আমরা কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য টাকাগুলো জমা করছি অনেক কষ্ট করে, টাকাগুলো যেন নষ্ট না হয়, এটা একটু মাথায় রেখো। শোনো, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, তোমার টাকা তুমি ঠিকঠাক মতো পাই গেলেই হয়েছে। ঠিক আছে বাবা, তুমি যেহেতু জোর গলায় বলছো তোমার টাকা নষ্ট হবে না, তাহলে সেটাই যেন হয়। আর একটা কথা আমি তোমাকে একটু ক্লিয়ার করতে চাই, আমি দেখছি তোমার বাপের বাড়ির টানটা তুমি এখনো ছাড়তে পারো নাই। তার মানে কি, তুমি কি বোঝাতে যাচ্ছ? আমি কি আমার আব্বু আমার সাথে যোগাযোগ রাখবো না? আমি আমার ভাই বোনের কাছে ফোন দিব না, কথা বলবো না? না না না, আমি সেভাবে বলছি না। দেখো, তোমার বাবা মাকে তুমি অবশ্যই ভালোবাসবে, তোমার ভাইকে তুমি অবশ্যই ভালোবাসবে, তোমার বোনকে তুমি অবশ্যই ভালোবাসবে, আমি সেটা নিয়ে কোনো অভিযোগ করছি না। কিন্তু একটা মেয়ে মানুষের যখন বিয়ে হয়ে যায়, তার শ্বশুর বাড়িটা কিন্তু তার নিজের বাড়ি হয়ে যায়। জাস্ট আমি এটাই তোমাকে স্মরণ করে দিচ্ছি। আর তুমি যেহেতু বলছো আমার টাকা ওখানে সেভ আছে, তাহলে সেভ আছে, সমস্যা নেই। আমার যখন প্রয়োজন তখন যেন টাকাটা আমি চাইলেই পাই, সেটা যেন মাথায় থাকে। ঠিক আছে, আমি অফিসে গেলাম। ঠিক আছে। কে কি হয়েছে তোমার? উত্তেজিত হেন না। উনি আপনার কি হয়? উনি আমার হাজবেন্ড। ও আচ্ছা, আগে ভিতরে নিয়ে যাই, তারপর বলতেছি। ভিতরে আসো। বসুন বসুন। কি হয়েছে ভাই, কিভাবে হয়েছে এটা? উনি অ্যাক্সিডেন্ট করছে, রাস্তায় পড়েছিল, কেউ ধরতেছিল না, তো আমি ওনাকে নিয়ে যে প্রাথমিক চিকিৎসা করাইলাম। আর ওনার পায়ের অবস্থা বেশি একটা ভালো না, ওনাকে দ্রুত মেডিকেলে ভর্তি করার চেষ্টা করেন। আর ভাই, আমি আসি। ভাই, আপনি আমার জন্য অনেক করছেন ভাই। এই বলো। বাইরে কিছু টাকা দিয়ে দাও, আমার আমার পিছনে ভাই অনেক টাকা খরচ করছে। না 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 ভাই, আমার টাকা লাগবে না, আপনি সুস্থ হয়ে যান, এটাই অনেক। ঠিক আছে ভাই, আমার জন্য দোয়া করেন। ইনশাল্লাহ আমি আপনার সাথে দেখা করতে আসবো, আমার কল দিন। আচ্ছা ভাই। নিজের খেয়াল রাখেন। আচ্ছা ঠিক আছে। এখন আমি কি করবো কও তো, আমার মাথায় কিচ্ছু আসতেছে না। তুমি ভাইয়াকে ফোন দাও, ফোন দিয়ে টাকা দিতে বলো। আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার পায়ের অবস্থা ভালো না। হ্যালো, হ্যাঁ ভাইয়া, সাগর না কার অ্যাক্সিডেন্ট করছে, আমার ইমার্জেন্সি টাকা লাগবে, তাড়াতাড়ি তুমি টাকা পাঠাও। আরে এই মুহূর্তে টাকা আমি কই পাবো? আমার কাছে তো এখন টাকা নাই। আমার বিপদের সময় তুমি টাকা দিবে না? আরে আমি তো না করি নাই,
আমার কাছে থাকলেই না দেবো, অন্য কারোর কাছে দেখ না। ধুর, তোমাকে ফোন দেওয়াতে আনার ভুল হয়েছে, রাখো ফোন রাখো। কি বলতেছে ভাইয়া? ভাইয়া বলছে ভাইয়ার হাতে নাকি টাকা নাই। তাহলে তোমার বাবাকে ফোন দাও, ফোন দিয়ে বলো ইমার্জেন্সি টাকা লাগবে, টাকা দিতে বলো। আচ্ছা ঠিক আছে, আব্বুকে আমি ফোন দিচ্ছি। হ্যালো বাবা, তোমার জামাই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এখন আমার ইমার্জেন্সি টাকা লাগবে, তুমি আমাকে ইমার্জেন্সি 50,000 টাকা পাঠাও। 50,000 টাকা আমি কই পাবো মা? এখন তো আমার কাছে কোনো টাকা নাই। তোমরা এসব কি করতেছো বাবা? ভাইয়ার কাছে ফোন দিছি, ভাইয়ার কাছেও টাকা নাই। আমার পাওনা টাকা তুমি দেবা, সেটাও দিতে পারতেছো না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি ফোন রাখো, আমার মন মেজাজ কিছু বলে নাই, ফোন রাখো। কি বললো বাবা? বাবা বলছে বাবার কাছেও টাকা নেই, ভাইয়ের কাছে যেটা ছিল সেটাও ব্যবসার কাজে লাগাইছে, আর আমার জানা মতে মায়ের কাছে টাকা নেই। তাহলে কি আমার পায়ের চিকিৎসা হবে না? তুমি কোনো চিন্তা করো না, যেভাবে হোক আমি তোমার ট্রিটমেন্ট করব। কেলি বেবি বিপদের সময় তোমার টাকা। আমি মনে হয় আমার জীবনের সব থেকে বড় ভুল করেছি, আমার বাবা ভাইকে বিশ্বাস করে টাকা দিয়ে। তাহলে কি তোমার ভুলটা তুমি বুঝতে পারছো? অবশ্যই বুঝতে পেরেছি, আর আমি এটাও বুঝতে পেরেছি আমরা মেয়েরা বিয়ের পর স্বামীর ঘরেই সবকিছু, বাবার মারি কিছুই না। কি হলো, তুমি এগুলো করে বলতেছো কেন? আমি পুরোপুরি সুস্থ আছি। তাহলে এই সত্যটা বোঝানোর জন্যই তোমার সাথে আমি অভিনয়টা করেছি। আজকে 6 বছর তুমি আমার ঘরে বউ হয়ে এসেছো। আমি দেখতেছি যে প্রত্যেকটা মুহূর্ত তোমার বাপের বাড়ি ছাড়া তোমার মাথায় আর কিচ্ছু ঢোকে না। আমার কষ্টের উপার্জিত টাকা নিয়ে তুমি তোমার ভাইকে দাও, তোমার বাবাকে দাও, তোমার বাপের বাড়ি পাঠাও। আজকে আমার বিপদের সময় আমার টাকা আমি পাচ্ছি না, তুমি বলছো কোন দিনই টাকা পেয়ে যাবা। পেয়েছো টাকা? এই সত্যটা বোঝানোর জন্যই আমি তোমার সাথে এই নাটকটা করেছি, বুঝতে পেরেছো? আমার যতগুলো টাকা তোমার বাপের বাড়ি পাঠাইছো, আমার সবগুলো টাকা গুনে গুনে এখানে নিয়ে আসবা। আর যদি তোমার বাপের বাড়িতে আর কোনো টাকা পাঠাইছো, তাহলে কিন্তু এটা পরিণাম খুব খারাপ হবে, কথাটা যেন মনে থাকে।